জুমার দিনে এই দুইটি আমল কিয়ামতে আপনার জন্য নূর হবে এবং আপনার মনের যে কোনো আশা পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে। জুমার দিন সপ্তাহের অন্য সব দিনের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে এমন দুইটি আমল রয়েছে যে দুইটি আমল কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার জন্য নূর হিসেবে থাকবে এবং আপনার মনের আশা পূরণের জন্য এই দুইটি আমল যথেষ্ট হয়ে যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং জন্মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। তার মধ্যে এক নম্বর যে আমলটা সেটা হচ্ছে সূরা কাহাফের তেলাওয়াত। আমার মা বোন যারা ঘরের মধ্যে থাকেন তারা অনেক সময় জানতে চান জুমার দিনে কি আমল আমরা করতে পারি। তারাও চাইলে এই দুইটি আমল করতে পারেন। এই দুইটি আমলের ফাদিলা তারাও পাবেন এবং তাদের পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুই আমলের জন্য শান্তি বর্ষণ করে দিবে। সূরা কাহাফ যেমন তেমন কোনো সূরা নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস এনেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে, এই সূরা কাহাফ কিয়ামতের দিন তার জন্য নূর হিসেবে সাব্যস্ত হবে। সূরা কাহাফ কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নূর হয়ে যাবে। কিয়ামতের দিন যখন প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, সবাই নিজের হিসাবের জন্য পেরেশান হয়ে থাকবে। ওই কঠিন ময়দানে এই সূরা কাহাফ তার জন্য নূর হিসেবে থাকবে। যতক্ষণ তাকে জান্নাতে দেওয়া হবে না এই সূরা কাহাফ তার সঙ্গ ছাড়বে না। এই সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন নূর হিসেবে শুধু হবে এতটুকুই নয়, কিয়ামতের এই কঠিন ময়দানে ততক্ষণ পর্যন্ত সূরা কাহাফ ওই ব্যক্তির সাথে হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে না। আবার সূরা কাহাফ যদি জুমার দিন পাঠ করা হয়, বিশ্বনবী জানিয়েছেন সূরা কাহাফ জুমার দিন পাঠ করলে আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনার কাফফারা সূরা কাহাফ করে দেয়। গুনার কাফফারা হয়ে যায় এই সূরা কাহাফ পাঠ করার মাধ্যমে। সুতরাং সূরা কাহাফ খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। দুই নম্বরে যে আমলটা আমার মা বোনরাও করতে পারেন সেটা হচ্ছে বেশি দরুদ পাঠ করা এবং পরিবারের জন্য নিজের জন্য দোয়া করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে, আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে, এই সময় যদি বান্দা দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। মুহাদ্দিস ইকরাম এই হাদিসকে নিয়ে অ্যানালাইসিস করেছেন, তারা গবেষণা করে বের করেছেন এই সময়টা হচ্ছে জুমার দিনে ইমাম সাহেব যখন মিম্বারে বসে সময় থেকে নিয়ে শুরু করে ইমাম সাহেব নামাজের সালাম ফেরানো আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। আবার কিছু মুহাদ্দিসিন ইকরাম মত দিয়েছেন এই সময়টা হচ্ছে আসরের শেষ সময়, অর্থাৎ সূর্য ডুবার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই দোয়া কবুলের এই দুইটি সময়ে আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া বান্দার খালি হাতে ফেরত দেয় না। এবং কি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন। সুতরাং যে মা বোনরা আমল করতে চান, আপনাদের পরিবারে অনেকের অনেক সমস্যা রয়েছে, অনেকের প্রবলেম রয়েছে, আপনারা চেষ্টা করবেন জুমার দিনে বিশেষ করে এই দুইটি সময় দোয়া করার জন্য এবং দরুদ সাথে পড়বেন। কারণ কোনো দোয়ার শুরুতে যদি দরুদ পড়া না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া অ্যাকসেপ্ট করে না। মুআল্লাকুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রাখেন। যতক্ষণ দরুদ পড়া হয় না ততক্ষণ পর্যন্ত ওই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন না।